গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের পরিবেশ দূষণ পড়াবো। এই পরিবেশ দূষণ অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানব সভ্যতা যতই বেশি এগিয়ে, এই অগ্রগতির পথে পরিবেশের উপর আমরা বিভিন্নভাবে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছি, যার ফল আমাদেরকেই ভোগ করতে হচ্ছে। এবং পরিবেশকে আমরা অবাঞ্ছিতভাবে বিভিন্ন রকম দূষণ ঘটাচ্ছি। সেটা হতে পারে বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ বা শব্দ দূষণ। অর্থাৎ পরিবেশের এই বায়ু, জল, মাটি ইত্যাদির মধ্যে অবাঞ্ছিত বেশ কিছু পদার্থ মাত্রাতিরিক্ত হারে আমরা মিশিয়ে দিচ্ছি, যার ফলস্বরূপ এই জীবজগৎকে বিভিন্নভাবে ক্ষতিকর দিকের সম্মুখীন হতে হচ্ছে। এই ভৌত বা যে রাসায়নিক পরিবর্তন পরিবেশের মধ্যে ঘটছে, যা বিভিন্ন ক্ষতির সৃষ্টি করছে, একেই আমরা বলছি পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণের বিজ্ঞানী ওডাম, একজন পরিবেশবিদ, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন, যা মানব সভ্যতার যে কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে বা কোনো জীবের অস্তিত্বকে, এমনকি সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে, তাকেই পরিবেশ দূষণ বলে। অর্থাৎ এক কথায় পরিবেশের মধ্যে অবাঞ্ছিত বিভিন্ন দূষক পদার্থগুলো মিশে জীবজগতের যে ক্ষতি সাধন করছে এবং পরিবেশের এই যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটছে, যা জীবকুলকে ব্যাঘাত সৃষ্টি করে, একেই আমরা বলবো দূষিত পরিবেশ বা পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণ বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ আর শব্দ দূষণ। প্রথমে আমরা আসব বায়ু দূষণের কথা, অর্থাৎ এয়ার পলিউশন। বিভিন্ন প্রাকৃতিক কারণে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন বিভিন্ন ধরনের গ্যাস বাতাসে মেশে, বা মানুষ সৃষ্ট কারণে কলকারখানা, যানবাহন বিভিন্ন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া, ধূলিকণা ইত্যাদি যখন বাতাসে মেশে, তখন এই গ্যাসীয় পদার্থের ঘনত্বগুলোকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, যার প্রভাবে বায়ু দূষিত হয়ে যায় এবং যা জীবকুলের পক্ষে হানিকারক। এই বায়ু, তাকে আমরা বলি বায়ু দূষণ। এই বায়ু দূষণের কারণগুলি হলো গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলি কি কি? নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতিকে আমরা, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতিকে আমরা গ্রিনহাউস গ্যাস বলে থাকি। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে উপস্থিত থেকে সূর্যের অবলোহিত রশ্মি বা উত্তাপ শোষণ করে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করে, যার ফলস্বরূপ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এইভাবে এই গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলের দূষণ ঘটায়। আর আছে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেগুলো 10 মাইক্রোমিটারের থেকে কম হয় যার আকার, যেগুলো বাতাসে খুব সূক্ষ্ম ধূলিকণা আকারে মিশে থাকে, যেগুলোকে আমরা বলি ধোঁয়া, ধুলো বা অ্যারোসেল ইত্যাদি বা ফ্লাই অ্যাশ। এইগুলো বিভিন্ন যানবাহন, জীবাশ্ম জ্বালানি থেকে এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারগুলো বাতাসে গিয়ে মেশে এবং বায়ুমণ্ডলকে দূষিত করে। এই বায়ু দূষণের ফলে কি কি ঘটতে পারে? এই বায়ু দূষণের ফলে প্রথমে আসি আমরা অ্যাসিড বৃষ্টি। বিভিন্ন ধরনের কলকারখানা থেকে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই রাসায়নিক পদার্থগুলো যখন বায়ুমণ্ডলের জলকণার সঙ্গে বিক্রিয়া করে, তার ফলে
সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিডের সৃষ্টি করে, যেগুলো বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে এবং এই অ্যাসিডযুক্ত জল যখন মাটিতে মিশে মাটির মধ্যে বহু অণুজীব মারা যায়। এই বৃষ্টি আমাদের শরীরে পড়লেও স্কিন ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী কুলের সমস্যা সৃষ্টি করে, বিভিন্নভাবে ক্ষতি করে। আর আসবো আমরা বিভিন্ন ধরনের স্মৃতিসৌধের কথা। এই অম্ল বৃষ্টির ফলেই তাজমহল, যেটাকে আমরা বলি স্টোন ক্যান্সার, অর্থাৎ সাদা মার্বেল পাথরগুলো ক্রমশ কালো রং ধারণ করছে। এই কালো রং ছোপ ছোপ দাগ পড়ছে এই মার্বেল পাথরের গায়ে, যা অ্যাসিড বৃষ্টির ফলেই ঘটছে এবং এভাবে আমাদের পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করছে। আর বেশ কিছু বায়ু দূষণের ফলে রোগ হয়, যেমন আমাদের হাঁপানি, এনফাইসেমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি এবং ফুসফুসের রোগ, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইত্যাদি রোগগুলো এই বায়ু দূষণের ফলেই হয়। এরপরে আসবো আমরা জল দূষণ। এই জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা ক্ষতিকারক পদার্থ যদি মিশে যায়, তার ফলে বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ, মানুষের ক্ষতির আশঙ্কা থাকে। তাকে আমরা বলি, বা সেই জলকে আমরা বলি দূষিত জল, এবং এই প্রক্রিয়াকে বলা হয় জল দূষণ। এই জল দূষণ কী কী কারণে ঘটে? কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করা হয়। এই কৃষিজাত রাসায়নিক সারগুলো বর্ষার সময় বিভিন্নভাবে নদী, নালা, ক্যানেলে মাধ্যমে এসে বড় জলাধারে মেশে এবং সেখানকার বিভিন্ন ধরনের জলজ প্রাণীদের ক্ষতি করে, বিভিন্ন উদ্ভিদের ক্ষতি করে। এই সমস্ত রাসায়নিক কীটনাশকগুলো, যেগুলো বিপুল মাত্রায় জলে মেশে এই কৃষি কাজ মাধ্যমে, সেগুলো হলো ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, বিএইচসি, বেনজিন হেক্সা ক্লোরাইড, এন্ড্রিন, ফলিডল, বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক, যেগুলো পুকুর বা নদীতে এই বর্ষার সময়ে এসে পড়ে এবং জলকে দূষিত করে। আর আসবো জীবাণু, বিভিন্ন ধরনের জীবাণুগুলো যেগুলো জলকে দূষিত করে। পুকুর, নদী ইত্যাদির পাড়ে মলমূত্র ত্যাগ করলে, পুকুরের পাড়ে পশু পাখির দেহ ফেলে দিলে, বা নদীতে পশু পাখির দেহ ফেলা হলে, মৃত পশুর দেহ সৎকার করলে, সঞ্চিত বর্জ্য বিভিন্ন ধরনের এগুলো যখন জলে মিশে যায়, তখন জলে প্রচুর পরিমাণে ক্ষতিকারক জীবাণু এদের সঙ্গে, যেগুলো এদের বিয়োজন ঘটায়, সেগুলিও মেশে, যা জলকে বিপুলভাবে দূষিত করে। এই জল দূষণের ফলে কি কি সমস্যা হয়? প্রথমে আসবো ইউট্রিফিকেশন। এই জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদিগুলো যখন মিশে যায়, তখন শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে। একে আমরা বলি ইউট্রিফিকেশন, যার ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। আর এর ফলে এই যে শৈবালের বৃদ্ধি ঘটলো এবং অক্সিজেনের পরিমাণ কমে গেল, ফলে শৈবালের পচন ঘটে আবার, এবং জল দূষিত হয় এবং জলের বর্ণ অন্য রং ধারণ করে। একে আমরা বলি অ্যালগাল ব্লুম। আর এই জল দূষণের ফলে জলজ প্রাণীর মৃত্যু হয়। এমনকি আমাদের বিভিন্ন ধরনের যেগুলো গবাদি পশু আছে, তাদেরও মৃত্যু ঘটতে পারে। পুকুরের মাছ তো মারা যায়ই, তাছাড়াও বিভিন্ন ধরনের জলে মিশে থাকা বিভিন্ন প্রাণীদেরও মৃত্যু ঘটে এই জল দূষণের ফলে। এবং এই জল, দূষিত জল যদি মানুষ পান করে, বিভিন্ন ধরনের জলবাহিত রোগ হয়।
কলেরা, টাইফয়েড, আমাশয়, উদরাময় ইত্যাদি রোগের প্রকোপে পড়ে, যা একসময় মহামারীর আকার ধারণ করেছিল। এই কলেরা, ডায়রিয়া এইগুলো সবই জল দূষণের ফলেই ঘটেছিল। এখানে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন পড়ে, যেটা হলো বিওডি কি, বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বা জৈব অক্সিজেন চাহিদা বলতে কি বুঝো? এই জলে উপস্থিত জৈব উপাদানগুলো যখন এই সমস্ত অ্যালগাল ব্লুম বা শৈবাল প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং সেগুলোর যখন ধ্বংস হচ্ছে এবং এই জৈব উপাদানগুলোকে অণুজীবের সাহায্যে বিয়োজন করার জন্য বিপুল পরিমাণে অক্সিজেন লাগে, আর এর ফলে জলের অক্সিজেনের ঘাটতি পড়ে। এই ইউট্রিফিকেশনের ফলেই জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। একেই বলা হয় জৈব অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। এরপরে আসবো আমরা মাটি দূষণ, অর্থাৎ মাটিতে অবাঞ্ছিতভাবে বিভিন্ন দূষিত পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক, জীবজন্তুর মৃতদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত পদার্থ যখন মিশে যাবে, তার ফলে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীকুলের ক্ষতি হবে, প্রাণীকুলের মধ্যে প্রভাব পড়বে, তাকেই আমরা বলবো মাটি দূষণ। বেশিরভাগ ক্ষতি সাধন হয় উদ্ভিদেরই, কারণ উদ্ভিদ এই মাটিকে আঁকড়ে বেঁচে থাকে। এই মাটি থেকেই তো তারা জল শোষণ করে। এই মাটি দূষণ বিভিন্ন কারণে ঘটতে পারে। প্রথমেই আসবো আমরা কৃষিজাত ক্ষেত্রে রাসায়নিক সার। এই রাসায়নিক সারগুলো যখন কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়, অ্যামোনিয়া, ইউরিয়া, বিএইচসি, ডিডিটি বা আগাছানাশক 2,4-D, সিমাজিন ইত্যাদি রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করা হলে মাটির মধ্যে উর্বরতাকে নষ্ট করে, মাটির গুণাবলীকে নষ্ট করে, এবং এই পদার্থগুলো সহজে নষ্ট হয় না, মাটিতে মিশেও যায় না। এগুলো মাটির অক্সিজেন সরবরাহকে বন্ধ করে দেয়। এইভাবে এই রাসায়নিক পদার্থগুলো মাটিতে দূষণ ঘটায়। আর বিভিন্ন পচা গলা প্রাণীর মৃতদেহ, বিভিন্ন আবর্জনা, সেগুলো গৃহস্থালির আবর্জনা বা শিল্পজাত আবর্জনা, যেগুলো গিয়ে মাটিতে ফেলা হয় এবং এইগুলো থেকে মাটি দূষণ ঘটায় বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এগুলো মাটিকে নষ্ট করে দেয়। উর্বরতা শক্তি যেমন নষ্ট করে, তেমন মাটির মধ্যে এগুলো মিশে গিয়ে মাটির সংযুক্তিকরণকেও নষ্ট করে, অর্থাৎ জুড়ে থাকার ক্ষমতাকে নষ্ট করে। এই মাটি দূষণের কি কি ফলাফল আছে? মাটি দূষণের জন্য আমরা জানি প্রথমে যেটা ঘটে জৈব বিবর্ধন, অর্থাৎ বায়োম্যাগনিফিকেশন। এই যে রাসায়নিক সারগুলো আমরা কৃষিক্ষেত্রে প্রয়োগ করছি, তেমনই একটা উদাহরণ তোমাদের বলি, যেমন ডিডিটি। এগুলো আমরা অযাচিত হারে বিভিন্ন কীটপতঙ্গদের মারার জন্য আমরা ব্যবহার করি। এর ফলে বিপুল পরিমাণে মাটি দূষিত হয়। এই পদার্থগুলো মাটিতে মেশে সেখান থেকে জলে যায়, জলের মাধ্যমে বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটনে আসে এবং জুপ্লাঙ্কটনগুলোকে মাছেরা খায়, মাছের দেহে প্রবেশ করে, সেখান থেকে মাছকে মানুষ খায় বা পাখিরা খায়। এভাবে ডিডিটিগুলো ক্রমশ, দেখো, জল থেকে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, সেখান থেকে মাছের দেহ, সেখান থেকে মানুষের দেহ বা পাখির দেহ ইত্যাদি ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। একে আমরা বলছি জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। এগুলি মৃত্তিকা দূষণের ফলেই ঘটে। অর্থাৎ বিভিন্ন রাসায়নিক পদার্থ যখন খাদ্য শৃঙ্খলে প্রবেশ করবে এবং প্রতি খাদ্য স্তরে
তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পাবে এবং যার ফলে আমাদের এই প্রাণী জগতের বিপুল পরিমাণে ক্ষতি হবে। এই ক্রমবর্ধনশীল বিভিন্ন অবাঞ্ছিত পদার্থের একেই আমরা বলি জৈব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন। আর এই মৃত্তিকা দূষণের ফলে যেটা সব থেকে বেশি ক্ষতি হয় মানুষের বা আমাদের, এই মাটিতে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত পদার্থ মেশার ফলে জীবাণু, ভাইরাস, কৃমি ইত্যাদির সৃষ্টি হয়, যেগুলো আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যেমন একটা ব্যাকটেরিয়ার কথা আসি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই ব্যাকটেরিয়াটি টিটেনাস এই রোগের জন্য দায়ী, যা মাটির মধ্যে মিশে থাকে। কোনো কারণে মাটিতে আমাদের শরীরে কোনো অংশ আঘাত পেলে বা কেটে গেলে এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের টিটেনাস রোগ সৃষ্টি করে। এই টিটেনাসের টিকাকে আমরা কি বলি? টিটেনাস টক্সোয়েড। টিকা আবিষ্কার হলেও এই রোগের একবার সৃষ্টি হয়ে গেলে আর টিকা দিয়ে আটকানো যায় না। তাই এই রোগ ঘটার পূর্বেই টিটেনাস টিকা 6 মাস অন্তর অন্তর আমাদের নেওয়া উচিত। আর বিভিন্ন যানবাহন থেকে যে সীসা নির্গত হয়, যেগুলো অযাচিত হারে মাটিতে মিশে থাকে, এই পারদ, সীসা, ক্যাডমিয়াম, এই পারদ থেকে মিনামাটা রোগ হয়, সীসা থেকে ডিসলেক্সিয়া রোগ হয়, ক্যাডমিয়াম থেকে ইটাইটাই রোগ হয়। এই রোগগুলোর কথা তোমাদের এমসিকিউতে আসে। এইভাবে আমাদের পরিবেশে দূষণ ঘটায় এবং মানুষের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি, বিভিন্ন রোগ ইত্যাদির সৃষ্টি হয়। এরপরে আসবো আমরা শব্দ দূষণ। অর্থাৎ শব্দ যখন তার স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাবে, 65 থেকে 80 ডেসিবেলের ঊর্ধ্বে উঠে যাবে, তখন আমাদের শরীরে বা এই জীবকুলের একটা বিশাল এফেক্ট ফেলবে বা প্রভাব ফেলবে। একে আমরা বলবো শব্দ দূষণ। অর্থাৎ সহন ক্ষমতার বাইরে যখন শব্দ চলে যাবে, তখন আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকর্মে বিঘ্ন ঘটাবে, শরীর ও মনের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। একেই বলবো আমরা দূষিত শব্দ। এই শব্দ দূষণ বিভিন্ন কারণে ঘটে। যানবাহনের ফলে যে হর্ন ব্যবহার করা হয় যানবাহনে, তার তীব্র আওয়াজ আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্ষতি সাধন করে। আর শিল্পে বিভিন্ন কলকারখানার যন্ত্রের আওয়াজ শব্দ দূষণের একটা অন্যতম কারণ। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি যেগুলো, বা টেক্সটাইল লুম, নিউজ পেপার, গাড়ি সারাই কারখানা ইত্যাদি থেকে বিপুল পরিমাণে অর্থাৎ 80 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ পরিবেশে মিশে যায়। এর ফলে পরিবেশকে দূষিত করে। এবং এই রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠান করার জন্য বিভিন্নভাবে আমাদের শব্দ দূষণ হয়। আর আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা অর্চনা করার মধ্যেও আমরা শব্দ দূষণ করি। এই শব্দ দূষণের কি কি ফলাফল আছে, অর্থাৎ মানুষ এবং প্রাণী জগতের উপরে কি কি প্রভাব পড়ে শব্দ দূষণের ফলে। এই প্রাণীরা জোরে শব্দ সহ্য করতে পারে না। যেমন পাখিরা অতিরিক্ত শব্দের ফলে মারা যায়। শব্দের কারণে বিভিন্ন প্রাণী
হার্ট অ্যাটাক করে। আবার অতিরিক্ত শব্দের ফলে প্রজনন ক্ষমতা নষ্ট হয়, বন্য প্রাণীরা প্রচণ্ড ভীত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে ইত্যাদিভাবে প্রাণীদের ক্ষেত্রে এই শব্দ মারাত্মক প্রভাব ফেলে। আবার মানুষের ক্ষেত্রে এই শব্দ অর্থাৎ এই 80 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ কানে প্রবেশ করলে কানের পর্দা ছিঁড়ে যায়, শ্রুতিযন্ত্র বা অর্গান অফ কর্ডই নষ্ট হয়ে যায়। এর ফলে মানুষ বধির হতে পারে, মানুষ বিকৃত মস্তিষ্ক হতে পারে, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এসে যায়, এমনকি হার্ট অ্যাটাকও করে ফেলতে পারে অতিরিক্ত শব্দের জন্য।